নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ জয়ের মাধ্যমে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে ফল ঘোষণার পর এবার রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ। জাতীয় সংসদের নতুন উচ্চকক্ষ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। গণভোটে হা জয়ী হওয়ার পর এখন প্রশ্ন উঠছে, কারা হবেন সংসদের উচ্চকক্ষের সদস্য এবং তাদের যোগ্যতা কি হবে। বিষয়টি নিয়ে বিভ্রান্তি এবং তর্ক বিতর্কও চলছে। তবে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চকক্ষ নিম্নকক্ষের নির্বাচন একই সঙ্গে হওয়ার কথা ছিল, তবে এখন পরিস্থিতি ভিন্ন। নিম্নকক্ষের নির্বাচন আগে অনুষ্ঠিত হওয়ায় একটি বিশেষ বিধান রাখা হয়েছে। এই বিধান অনুযায়ী এবারের সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থীরাও সংসদের উচ্চকক্ষের সদস্য হতে পারবেন, কিন্তু এটি শুধুমাত্র ত্রয়োদশ সংসদের জন্য প্রযোজ্য হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ গণমাধ্যমকে জানান, যদি রাজনৈতিক দলগুলো চায় তারা এবারের নির্বাচনে পরাজিত প্রার্থীদের উচ্চকক্ষে মনোনয়ন দিতে পারে, তবে এটি শুধু ত্রয়োদশ সংসদের জন্যই প্রযোজ্য। পরবর্তীতে এ ধরনের সুযোগ থাকবে না। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। এবারের উচ্চকক্ষ গঠন হবে সংশোধিত সংবিধান অনুযায়ী। আগামী সংসদ নির্বাচনে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের নির্বাচন একসঙ্গে হবে এবং রাজনৈতিক দলগুলোকে উভয় কক্ষে প্রার্থী মনোনয়ন দিতে হবে। উচ্চকক্ষের সদস্য সংখ্যা হবে 105 জন। এর মধ্যে 100 জন নির্বাচিত হবেন দলের প্রাপ্ত আসনের ভিত্তিতে এবং বাকি 5 জন বিশেষজ্ঞ, বিজ্ঞানী বা শিক্ষাবিদদের মধ্য থেকে রাষ্ট্রপতি মনোনীত করবেন। উচ্চকক্ষ গঠন হলে সংসদ কার্যত দ্বিকক্ষ বিশিষ্ট হবে, যার প্রধান কাজ হবে আইনের পর্যালোচনা ও সংশোধন। বিশেষ করে সাংবিধানিক আইন সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের বিশেষ ক্ষমতা থাকবে। তবে তারা সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে পারবে না, কিন্তু জবাবদিহি নিশ্চিত করার জন্য প্রশ্ন উত্থাপন করতে পারবে। এছাড়া উচ্চকক্ষে আঞ্চলিক প্রতিনিধিত্বের মাধ্যমে দেশের প্রান্তিক অঞ্চলগুলোর কণ্ঠস্বর জাতীয় রাজনীতিতে উচ্চারিত হবে, যা ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করবে। এবারের সংসদে আসন সংখ্যা হবে 505টি। এর মধ্যে 100টি নারী সংরক্ষিত আসন সহ মোট 400টি আসন থাকবে নিম্নকক্ষে। এভাবে আগামী দিনগুলোতে বাংলাদেশের সংসদ আরও শক্তিশালী এবং সমৃদ্ধ হবে, যেখানে উভয় কক্ষই দেশের আইন উন্নয়ন প্রক্রিয়ার উন্নতিতে কার্যকর ভূমিকা পালন করবে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।